নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মেহেজ ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে নিই আমাদের পাশে থেকে এভাবে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সাপোর্টেই কিন্তু মেহেজ ব্লগের পথ চলা, এবং আপনাদের জন্যই কিন্তু মেহেজ ব্লগ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন এমন একটা সময় এসে গেল, জুন জুলাই মাস। টিনের ছালার মধ্যে শুনতেই হয়তো পাচ্ছেন, প্রতিনিয়তই হচ্ছে বৃষ্টির টুপটাপ শব্দ, ঝুমঝুম শব্দ এরকম হতেই থাকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাইরা কাঁঠাল নিয়ে বসে গেছে, আর এটা হচ্ছে ইঁদুর মারার চাট। এটার মধ্যে একটা পাখি বাইরে রাস্তার মধ্যে পেয়েছে, তাই এটাকে নিয়ে আসলো। তো দেখেন, এটা গাছ পাকা কাঁঠাল, এটার মধ্যে গজ দেওয়া হয়েছে। আরও পাকতে 2 দিন সময় নিত, ভাই যেহেতু চলে যাবে এই জন্য রাত্রে গজ দেওয়া হয়েছে। সকালবেলা উঠেই দেখলাম যেটা পেকে গেছে, তা না হলে আরও 2 দিন যাইতো পাকতে। তো কাঁঠালটা যেমন দেখতে সুন্দর, তো এরকম খেতে কিন্তু অনেক মিষ্টি আর অনেক সুন্দর গন্ধযুক্ত। এটা আমাদের নতুন গাছের কাঁঠাল, আর এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল আসছে। তো এটাই ফার্স্ট পাড়া হয়েছিল, বাকিগুলো রয়েছে গাছের মধ্যেই, ওইগুলো পাড়া হবে। ভীষণ স্বাদের কাঁঠাল কিন্তু এটা। তো ভাই তো চলে যাবে, এজন্য একটু পিঠার আয়োজন করা হবে। তো পিঠা হওয়ার আগেই আমরা একটু কাঁঠালটা ছিঁড়ে খাচ্ছি। কাঁঠালটা কিন্তু আকারে বিশাল, বেশ বড়। এদিকে গুড়িগুলান কুটে করে রাখা হয়েছে, আর এদিকে অনেকগুলান কাঁঠালের কোষ কিন্তু অন্তু খুলে নিয়েছে, আমরা ভাই বোন মিলে খাচ্ছি। তো বৌমনি এবং কাকিমণি একদম পালা বদল করে গুড়িগুলান কুটে যাচ্ছেন পিঠা বানাবেন বলে। আর পিঠার হাতে একদম দক্ষ হচ্ছেন আমার কাকিমণি। এই যে দেখেন, চুলার উপরে গুড়িগুলান একদম বেজে রেখে দিচ্ছেন পিঠা পাকানোর জন্য। তো এখানে সিদ্ধ পিঠা বা চই পিঠা তৈরি করা হবে কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য, সাথে করা হবে গমের রুটি। তো এই বৃষ্টির দিনে একটু এরকম পিঠাপুলি হলে সবারই ভালো লাগে। আর এদিকে দেখেন, আমার প্রাইভেট পড়ানোর ঘরটা অবশেষে দাঁড়িয়ে গেল। আর এখানে বাইরের দরে আনা পাখিটাকে নিয়ে বুড়ি আর ভাই মিলে খাওয়াচ্ছে পরম যত্নে। ছোটবেলা থেকেই অনুজ এবং মনোজ পাখির প্রতি খুবই দুর্বল। বাবাকে না বলে অনেক ভোরে উঠে যেত ঘুম থেকে। কার বাড়ি গাছের উপরে পাখির বাসা আছে, ওইখান থেকে পাখি ধরে আনার জন্য। এজন্য বাবা ওদের অনেক বকাঝকা করতেন। যাই হোক বন্ধুরা, এত কিছুর পরেও মনের ভিতরে কিন্তু অনেক লুকানো বেদনা আছে আমাদের। তার সব মিলিয়ে একটু ভালো থাকার চেষ্টাই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা। তো বন্ধুরা, বৃষ্টির কারণে কিন্তু আমাদের বাড়ির অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই বর্ষার মৌসুমে কিন্তু আমার বাবার অনেক লস কিন্তু হয়েই যায়। এই যে বাবার নিচা জমিগুলান আছে, এই যে সবজির জমিগুলান, এগুলান পানির নিচে তলিয়ে যায় দীর্ঘদিনের জন্য। দীর্ঘ 6 মাসই এরকমভাবে পানির নিচে তলিয়ে থাকবে জমিগুলান। দেখেন, যে পাট গাছগুলান বেড়ে উঠেছে, এগুলান পানির সাথে পাল্লা দিয়ে বাড়তেই থাকবে। আর যেগুলান এখনও একটু বাড়ন্ত হতে পারে নাই, এগুলান আর বাড়তে পারবে না। দেখেন, এই পানি যে আসলো, এখন আর পানিটা কিন্তু কমবে না। তো পানি বাড়ার সাথে সাথে বাবার স্বপ্নগুলানও শেষ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমার বাবার একমাত্র ইনকামের রাস্তা আর কি ছিল। এই যে চাটনি পাতার গাছগুলান আপনাদের সাথে প্রতিনিয়তই শেয়ার করতাম। দেখতেন বাবা মা একসাথে আটি বাঁধছেন, তারপর এখান থেকে পাতা তুলছেন। এটা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা অন্যান্য ভিডিওগুলানে দেখে থাকবেন। তো শেষ পর্যন্ত গাছের একদম দফা হয়ে গেল পানির কারণে। চারপাশের পানি থই করে বাড়ছে। আর সিলেটের বর্তমান অবস্থা তো আপনারা সবাই জানেন। উজানের পানি যখন বাটিতে নেমে আসবে, তখন আমাদের বাড়িটা বিশেষ করে অনেক নিচা জায়গা হওয়ার কারণে আমাদের বাড়িটাতেই বেশি একটু অসুবিধা ভোগ করতে হয় আমাদের। একদম উঠান থেকে রাস্তা পর্যন্ত বাঁশের সাঁকু দেওয়া হয়, আর সেই সাঁকু দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ি চারপাশের রাস্তা। আর এই যে পুরাটা বাড়ি কিন্তু একটা দ্বীপের মতো হয়ে গেছে। বাড়ির চারপাশে কিন্তু পানি জড়ো হয়ে আছে। ওইখান থেকে বের হওয়ার জন্য এদিকে আর আমরা কোনো নাই, পদক্ষেপ নাই যে আমরা এদিক দিয়ে আসবো, এরকম কোনো নাই। তো পাশের বাড়ি দিয়ে আমাদের আসা যাওয়া করতে হয়। তো ওরাও নতুন মাটি ফেলাইছে, যার কারণে চলাফেরা করতে দিলেই হলো। তো আসলে এইরকম দুর্ভোগ কিন্তু এখন না, আমরা সেই ছোটোবেলা থেকে বয়ে আছি। যখন প্রাইমারি স্কুলে যেতাম তখনও কিন্তু আমাদেরকে বাঁশের সাঁকু দিয়ে বা কলার ভুড়া দিয়ে পার হইতাম। যাতায়াতটা আমাদের জন্য তখনও দুর্ভোগের ছিল, এখনও।